জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, যে কিনা 2023 সালে অক্টোবর রেশন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল, আর তাকেই কিন্তু শেষ পর্যন্ত কালকে মানে হচ্ছে গিয়ে বুধবার দিন জামিন দেওয়া হলো। আর এই জামিন দেওয়ার পিছনে কিন্তু অনেক শর্ত রাখা হয়েছে, যেই শর্ত কিন্তু আমার বা আপনাদের মতো লোক মেটাতে পারবে না। তো কি ছিল সেই শর্তগুলি, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনই আজকের একটা খবর আছে 14 মাস পর মুক্তি বালুর। তো যেটা বললাম যে 2023 সালের অক্টোবর কিন্তু এই যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল। আর কালকে মানে হচ্ছে গিয়ে প্রায় 14 মাস পর, আর এক্স্যাক্টলি দিন বলা হচ্ছে 409 দিন পর কিন্তু তাকে জামিন দেওয়া হলো। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে যে আমাদের কলকাতার বিচার ভবন আছে, সেখানকার যে ইডির স্পেশাল যে আদালত আছে, সেই আদালতে কিন্তু এই যে জামিনের শুনানি হচ্ছিল, সেই শুনানিতেই কিন্তু বিচারক এই প্রাক্তন খাদ্যমন্ত্রী, যিনি কিনা রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিল, তাকে জামিন দিল। আর এই ক্ষেত্রে কিন্তু এই যে ইডির যে সরকারি কৌশলী ছিল, মানে উকিল যারা ছিল, তারা কিন্তু এই জামিনের বিরোধিতা করেছিল। যত রকমের তাদের কাছে তথ্য প্রমাণ ছিল, সেই তথ্য প্রমাণ দিয়ে কিন্তু তারা বিরোধিতা করেছিল এই জামিনের। কিন্তু এই যে প্রাক্তন খাদ্যমন্ত্রী মানে হচ্ছে গিয়ে এই জ্যোতিপ্রিয় মল্লিক যে আছেন, তার যে উকিল ছিল, তারা কিন্তু বলেছেন যে এই যে মামলাটা চলছে, মানে যে রেশন দুর্নীতি মামলা, এই মামলার বিচার কবে হবে সেটা কিন্তু সুদূর প্রসারী একটা বিষয়, মানে খুব তাড়াতাড়ি জিনিসটা হবে না। আর এই মামলার কিন্তু অনেক বেশি সাক্ষী আছে, তো বিনা একটা বিচারে এতদিন একজনকে বন্দি করে রাখা যায় না বলা হচ্ছে। তারা এটাও হয়তো সংবিধানেও কোথাও একটা আছে, কারণ আমি একটা খবর দেখেছিলাম, যেটা হচ্ছে কি মুম্বাইয়ের একটা কোনো কেস হয়েছে, সেখানে কিন্তু সংবিধানে এরকম একটা জিনিস লেখা আছে, যেখানে বলা হয়েছে যে বিনা বিচারে দীর্ঘদিন বন্দি রাখা সংবিধান বিরোধী। তো এই জিনিসটা এখানেও লেখা আছে। তো উকিল এই জিনিসটাকেই হয়তো পয়েন্ট আউট করেছে, মানে প্রাক্তন যে খাদ্যমন্ত্রী মানে জ্যোতিপ্রিয় মল্লিকের যে উকিল আছে, তিনিও কিন্তু সংবিধানের মানে এই জিনিসটাকেই পয়েন্ট আউট করে জিনিসটা বলেছে। আর সেই ক্ষেত্রেই কিন্তু বিচারকের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হলো, মানে হচ্ছে জামিন দেওয়া হলো প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। কিন্তু এই জামিন দেওয়ার পিছনে কিন্তু এক গুচ্ছ, যে বলেছিলাম প্রথমে একটা শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে গিয়ে মানে টাকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে 50,000 টাকার জামিন বন্ড এবং 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কিন্তু তাকে এই জামিনটা দেওয়া হয়েছে। সেটা কিনা আমিও পারবো না, আপনারাও পারবেন না। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড মানে অনেকটা টাকা। আর তার সঙ্গে সঙ্গে যেই শর্তগুলো আর দেওয়া হয়েছে, সেই শর্তগুলো প্রথমত হচ্ছে গিয়ে এই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু তার পাসপোর্টটা জমা রাখতে হবে আদালতে। আদালতের নির্দেশ ছাড়া তিনি কিন্তু কলকাতার বাইরে যেতে পারবেন না। আর তার সঙ্গে সঙ্গে মোবাইল তিনি যেটা ইউজ করবেন, সেটা কখনোই সুইচ অফ করতে পারবেন না। আর এই যে যে কেস চলছে, সেই কেস নিয়ে কাউকে প্রভাবিত করতে পারবেন না। আর এই কেস রিলেটেড কোনো তথ্য বা কোনো খবর কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি বলতে পারবেন না। আর এইগুলোর কোনো কিছু যদি উল্লঙ্ঘন তিনি করেন, তাকে কিন্তু আবার সেই শ্রীঘরে মানে হচ্ছে জেলের দিকে যেতে হবে। আর এতদিন থাকার পর মানে 409 দিন থাকার পর হয়তো তিনি এই জিনিসটা বুঝতে পেরেছেন, তিনি আর হয়তো জিনিসটা উল্লঙ্ঘন করবেন না, যেটা মনে হয় স্বাভাবিক ব্যাপার। আর 409 দিনের মধ্যে কিন্তু একাধিকবার বলা হচ্ছে এখানে যে তার জামিনের জন্য আর্জি করা হয়েছিল, কিন্তু সববার জামিন বাতিল করা হয়। আর শেষ পর্যন্ত এই যে জামিনটা জন্য তারা মানে আর্জি করেছিল, সেটা কিন্তু 8খানা কিস্তিতে শুনানি চলে। আর শেষ পর্যন্ত কিন্তু যেটা বললাম যে সরকার মানে ইডির উকিল যেটা বলেছে, আর এই প্রাক্তন যে খাদ্যমন্ত্রী বালু হচ্ছে কি জ্যোতিপ্রিয় মল্লিকের যে উকিল, তিনিও যেটা বলেছেন, সেটা শোনাশুনির পর বিচারক কিন্তু এই রায়টা দিয়েছিল। প্রসঙ্গত এই যে 2023 সালের অক্টোবর যেটা হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে প্রায় টানা বলা হচ্ছে 20 ঘন্টা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। আর তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর গ্রেপ্তারের সময় যেই নিয়ম মাফিক হয় সব কাজ, সেই মাফিক কি কাজ হচ্ছিল, কিন্তু তারপর কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আর তারপর থেকে কিন্তু তাকে প্রেসিডেন্সি যে আমাদের জেল আছে, প্রেসিডেন্সি জেল, সেই জেলেই কিন্তু রাখা হয়েছিল। আর সেখানেই অনেকবার তিনি অসুস্থ হয়েছেন, আমরা ভিডিও দেখেছি। আর সেখানেই কিন্তু সেই জেলের যে হাসপাতাল আছে, সেখানেই তার চিকিৎসা হয়। আর তার যতবার জামিনের আর্জি হয় আর তার যত শুনানি হয়, সেখানে কিন্তু ইডির পক্ষ থেকে বলা হয় যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু দুর্নীতির একটা পাহাড়, সমস্ত দুর্নীতিকারীদের কিন্তু গন্তব্য ছিল এই জ্যোতিপ্রিয় মল্লিক। আর তিনি যে দাবি করেছেন যে এই যে রেশন দুর্নীতি ব্যাপারে তিনি কিছু জানেন না, এটা একদমই ভুল। আর পরবর্তী তদন্তে ইডির কাছে কিন্তু এই রিলেটেড মানে রেশন দুর্নীতি রিলেটেড অনেক কিন্তু তথ্য আসে। আর সেই তথ্যে কিন্তু তাদের যে তদন্ত আরো গতি পায় এবং তাদের পক্ষ থেকে মানে যখনই জামিনের আর্জি জানানো হয়, সেই শুনানিতে কিন্তু ইডির তরফ থেকে জানানো হয় যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু একজন প্রভাবশালী একজন ব্যক্তি। আর তিনি যদি
মানে তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে কিন্তু তিনি এই কেসটিকে প্রভাবিত করতে পারে, তাই জন্য কোনোভাবেই যাতে তাকে জামিন না দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কালকে বুধবার জামিন দেওয়া হলো এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং দুপুর নাগাদ নাকি এই যে বিচার ভবন থেকে প্রেসিডেন্সি যে জেল সেখানে এই জামিনের খবর আসে, এবং সেই খবর পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত হয়েছে এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, এবং যথারীতি সন্ধ্যার সময় তাকে সেখান থেকে ছাড়া হয়। আর এখানে আরেকটাও খবর যেটা আছে সেটা বলা হচ্ছে যে জেলমুক্ত বালু আবেগ ও উচ্ছ্বাসে মেতেছেন জেলার কর্মী সমর্থকরা। তো যথারীতি 409 দিন পর এই যে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পেলেন, আর সেই ক্ষেত্রে কিন্তু হাবড়ার যেহেতু মন্ত্রী আমাদের এখানকার, তো জ্যোতিপ্রিয় মল্লিক, তো সে ছাড়া পাওয়াতে কিন্তু হাবড়া বলুন, বারাসাত, গোবরডাঙ্গা, বনগাঁ পর্যন্ত, এবং বারাসাত থেকে যেটা বলা হচ্ছে তার যে সহকর্মী বা তার যে নিচের তলার যে তার অনুরাগীরা ছিলেন তারা কিন্তু খুব আনন্দিত, এবং তারা বলা হচ্ছে এখন এই জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে টাইগার ইজ ব্যাক, তারপরে আরো অনেক কিছু সত্যের জয় হয়েছে, এরকম টাইপের অনেক পোস্ট নাকি এখানে করা হয়েছে। কিন্তু এতদিন কিন্তু বলা হচ্ছে যে এখানে অনেকে যোগাযোগই রাখেননি এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। আর জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু হাবড়ার একজন নেতা, তো সেখানেই তার একটা কার্যালয় আছে, কিন্তু তিনি যখন অ্যারেস্ট হয়েছিলেন তারপর থেকে কিন্তু এই কার্যালয় বন্ধ ছিল, তালা পড়ে গিয়েছিল। আর তিনি ছাড়া পাওয়ার পর সেই কার্যালয়ের পাশের নাকি সবকিছু জঙ্গল ফঙ্গল পরিষ্কার করা হয়েছে, আলো ফালো জ্বালানো হয়েছে, এখন তালা খোলার অপেক্ষা নাকি। আর এই যে ছাড়া পেয়েছিল যখন প্রেসিডেন্সি জেল থেকে, তখন কিন্তু অনেক অনুরাগী তাদের মানে এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের অনেক অনুরাগী গিয়েছিলেন সেখানে, আর প্রেসও গিয়েছিল, প্রেসও অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু প্রেসের সামনে মুখ খোলেননি জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপরে আহ সেখানে আর কি বলা হয়েছে তার মেয়েও গিয়েছিলেন, এবং মেয়ের সঙ্গে তিনি প্রথমে কিন্তু সল্ট লেকের যে মেয়ের বাড়ি আছে সেখানে চলে গিয়েছেন, আর সেখানেও নেতা কর্মীরা গিয়েছেন। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে সবাই জামিন পেয়ে যাচ্ছে। কয়েকদিন আগে অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট, সেও জামিন পেয়ে গেল, আর কাল তো জামিন পেল হচ্ছে গিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তো আলটিমেটলি কিন্তু বিচার যেটা চলছিল সেটা কিন্তু পুরোপুরি রায় জানা গেল না, মাঝপথেই কিন্তু এরা জামিন পেয়ে গেল। এবার দেখার যে এই বিচার কত দিনে শেষ হয়, আদৌ কি এই বিচার শেষ হয় নাকি এরকম ভাবেই ঝুলতে থাকে, যেটা কিনা একদমই ঠিক না। তো এখন দেখার যে কি হয়। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিতে পারো, ভিডিওটা শেয়ার করতে পারো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।